নীরবতায় প্রার্থনা, প্রার্থনাতে বিশ্বাস জন্মায়। নিবিড় বিশ্বাস ভালোবাসার উৎস। গভীর ভালোবাসায় সেবার ভিত্তি, সেবাতেই শান্তি। এই উচ্চারণগুলো মাদার তেরেসার। এই শব্দগুলো ভালোবাসা, শান্তি। পৃথিবীতে যে অল্প কিছু মানুষকে ভালোবেসে শান্তির জন্য, সার্বিক অর্থে মানব কল্যাণের জন্য জীবনের প্রায় পুরোটা সময় ব্যয় করে গেছেন, তাদের মধ্যে অন্যতম মাদার তেরেসা। মাদার তেরেসার প্রকৃত নাম ছিল আগনেস গঞ্জা বোয়াজু। আলবেনীয় ভাষায় গঞ্জা শব্দের অর্থ গোলাপ কুড়ি। জন্মেছিলেন 1910 সালের 26 আগস্ট ম্যাসেডোনিয়ার রাজধানী স্কোপিতে। পিতা ঠিকাদার ব্যবসায়ী, মা গৃহিণী। 8 বছর বয়সেই পিতার মৃত্যু। তারপর সংগ্রাম শুরু। বাবার মৃত্যুর পর কাপড়ের বিক্রি, এমব্রয়ডারির ব্যবসা দিয়েই বেঁচে থাকা। তেরেসার শৈশব থেকেই ছিলেন ধর্মপরায়ণা। তিনি তার আত্মজীবনীতে বলেছিলেন, মা আমাদের শিখিয়েছেন ঈশ্বরকে ভালোবাসতে এবং প্রতিবেশীদেরকে ভালোবাসতে। সেই থেকেই চার্চে ঘন্টার পর ঘন্টা কাটাতেন। যুগোস্লোভিয়ার মিশনারিরা ধর্মপ্রচার আর সেবা ধর্মের ব্রত নিয়ে কলকাতায় আসেন। 12 বছর বয়সেই তিনি ধর্মীয় জীবনযাপনের সংকল্প নেন। 1928 সালে 26 সেপ্টেম্বর 18 বছর বয়সে গৃহ ত্যাগ করলেন। যোগদান করলেন সিস্টার্স অব লরেটা সংস্থায়। অবশ্য 1929 সালের ভারতের দার্জিলিংয়ে আগনেস গঞ্জা নাম নেন তেরেসা। এই তেরেসা নামটির অন্তরালে আছে ছোট্ট একটা ইতিহাস। তেরেসা মূলত লিসিও কনভেন্টের জনৈক ফরাসি কার্মেলাইট সন্ন্যাসীদের নাম। তিনি অল্প বয়সেই মারা যান। নিজেকে হাসি খুশি রেখেই একঘেয়েমি কাজের মাধ্যমে সৃষ্টিকর্তাকে যদি সেবা করা যায় সেটাই ভালো। তিনি অবশ্য নাম দিয়েছিলেন দ্য লিটল ওয়ে। তেরেসাকে যে ঘটনাগুলো জীবনে সবচেয়ে রেখাপাত করেছিলেন সেটা হলো কলকাতার 50-এর মন্বন্তর। এর ভাগ্যে নেমে আসি অবর্ণনীয় দুঃখ আর মৃত্যু। কলকাতার দারিদ্র্যের নির্মমতা এবং 1946 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে অবর্ণনীয় দুঃখগাথা। মিশনে মাদার তেরেসার অভিজ্ঞতা ছিল ভয়ানক। একবার এক দোকানদারের কাছে মানুষের জন্য পর্যন্ত তিনি হাত পেতেছিলেন। একবার মাদার তেরেসা এক দোকানের কাছে হাত পেতে বলেছিলেন, কিছু দেবেন? মাদার তেরেসাকে তারা দেয়নি, বরং হাতে থুতু দিয়েছিলেন। মাদার তেরেসা হাত সরিয়ে নিয়েছিলেন ঠিকই, কিন্তু তিনি বলেছিলেন, থুতু তো তুমি আমাকে দিলে, এবার আশ্রমের জন্য কিছু দাও। তিনি বইও লিখেছিলেন, সামথিং বিউটিফুল ফর গড। এই মানুষটি মানুষের সেবার জন্য, একটু হৃদয়কে মানুষের জন্য প্রসারিত করার জন্য আজীবন কাজ করে গেছেন। 1979 সালের 10 ডিসেম্বর তিনি নোবেল পান। নোবেলটা যখন হাতে গ্রহণ করলেন তখন তিনি বলেছিলেন, এ পুরস্কার তো অপাত্রেই দান করা হলো, আমাকে কেন? 1997 সালের 5 সেপ্টেম্বর তিনি চিরবিদায় নেন। মৃত্যুকালে তার অমর বাণীগুলো মানুষের মর্মে মর্মে প্রবেশ করে, কর্ণকুহুরে প্রবেশ করে। তিনি বলেছিলেন, আমার মধ্যে শূন্যতা ও নিস্তব্ধতা এত বিরাট যে আমি চেয়ে থাকি কিন্তু আমি দেখতে পাই না। আমি শুনি কিন্তু আমার কান কিছুই প্রবেশ করে না। আমার জিহ্বায় প্রার্থনায় নড়াচড়া করে, কিন্তু কোনো শব্দ উচ্চারিত হয় না। আমি চাই আমার জন্য প্রার্থনা করুন। ধন্যবাদ।